প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল এই মাসের দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এই বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে এখন দেশের 8 জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে আজ বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে বন্যায় দেশের 8 জেলার মোট 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 4,40,840টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 29,04,964 জন। তার মধ্যে এখন পর্যন্ত মারা গেছে 2 জন, একজন ফেনীতে এবং আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। এই বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রায়হান বলেছেন, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান 7টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মাধ্যমে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে। এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় 16ই আগস্ট থেকে, আর 18ই আগস্টে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে। পরে বাংলাদেশের মধ্যাঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায়। প্রবল বৃষ্টি হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য অববাহিকায় উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে